বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় যে রাউটারটা নিয়ে সেটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের M1800 একটি রাউটার। এটা AX1800 সিরিজের ওয়াইফাই 6 এর একটি রাউটার। তো বন্ধুরা আমাদের আজকের বিষয়টা হচ্ছে এই রাউটারের আপডেট নিয়ে, মানে এই রাউটারের ফার্মওয়্যার আপডেট করা নিয়ে আমরা একটি ঝামেলার মধ্যে আছি। মানে আমরা যারা ইউজার আছি বা যারা রাউটারটা কিনেছি, কারণ এই বিষয়ে কিন্তু কোনো ভিডিও এখন পর্যন্ত নাই যে ফার্মওয়্যার কোনটা কিভাবে আপগ্রেড করব এই সেই কিছুই নাই। যারা বিক্রি করতেছে তারা শুধু বলতেছে আপনারা লেটেস্ট ফার্মওয়্যারটা আপগ্রেড দেন। এখন প্রশ্ন আসে, আমরা যদি আপগ্রেড দেই, হঠাৎ ধরেন ভুল ফার্মওয়্যার আপগ্রেড দিলাম, তো সেক্ষেত্রে কোম্পানি বা আপনারা যাদের থেকে কিনবেন তারা কিন্তু আপনাকে, যদি এই রাউটারের ভুল ফার্মওয়্যার আপগ্রেডের জন্য কোনো প্রকার ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনারা আপনারা পুরো টাকাটাই চলে যাবে আপনাদের, এবং আপনারা কোনো প্রকার ওয়ারেন্টি সার্ভিস পাবেন না। তো এই যে একটা বিষয়, তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কারণ এই কিউডি M1800 রাউটারটা, তো বন্ধুরা আমরা ফোন দিয়ে যদি আপগ্রেড করতে যাই, তো একরকম ইন্টারফেস আসে, একরকম সফটওয়্যার শো করে, আবার পিসি দিয়ে আরেক রকম সফটওয়্যার আসে। তো এইটা আমি আজকে দেখাবো। তো প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, ফোনে যদি আমরা সার্চ করি তাহলে কি আসে দেখা যাক। প্রথমে আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার নিব এবং ব্রাউজারের সার্চ বক্সে লিখব কিউডি M1800 ফার্মওয়্যার, জাস্ট এটুকু লিখে সার্চ করব। দেখেন বন্ধুরা, কিউডি M1800 ফার্মওয়্যার এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রথমে অনেকগুলো লিঙ্ক আসবে। দেখেন আমি প্রথম লিঙ্ক যেটা আসবে সেটাতে ক্লিক করলাম এবং সেটাতে ঢুকলাম। বন্ধুরা কিউডি M1800 যেহেতু একটি ম্যাশ রাউটার, তো ম্যাশ ওয়াইফাইতে ক্লিক করলাম। ম্যাশ ওয়াইফাইতে ক্লিক করার পরে দেখেন এখানে M1800 যে সফটওয়্যার লেখা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এরকম একটি সফটওয়্যার শো করলো। বন্ধুরা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে উপরে লেখা আছে M1800 সফটওয়্যার ডাউনলোড, কিন্তু আপনারা ফার্মওয়্যারের নামে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন M1200, অর্থাৎ M1200 R22 একটি ফার্মওয়্যার। তো এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে, এটা কিন্তু আমাদের কিউডি M1800-এর কোনো ফার্মওয়্যার না, এটা হচ্ছে কিউডি M1200। তো আমরা এখন বুঝবো কিভাবে যে এটা অরিজিনাল না। তো আমরা জাস্ট এখন আমাদের ফোন থেকে, ফোনের যে গুগল ক্রোমের উপরের দিকে দেখেন 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করার পরে জাস্ট ডেস্কটপ সাইড করে দেবো। ডেস্কটপ সাইড করে দিলে দেখেন আমাদের যে কিউডি M1800-এর যে অরিজিনাল ফার্মওয়্যার সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখানে পার্থক্য এতটুকুই, আপনারা যদি মোবাইল ভার্সনে থাকেন তাহলে কিউডি M1200 1200-এর ফার্মওয়্যার দেখাবে কিউডি M1800-এর। এটা হয়তো কিউডি এর ওয়েবসাইটের কোনো সমস্যা, অর্থাৎ তাদের কোনো ধরনের কোনো সমস্যা, যার কারণে পিসি ভার্সনে একরকম শো করে এবং মোবাইল ভার্সনে আরেক রকম শো করে। তো মোবাইল ভার্সনে যেটা দেখায় কিউডি M1800-এর যেই M1200 R22, এটা অবশ্যই আপনি কিউডি M1800-এ দিবেন না, কারণ দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি, আমি যদি মোবাইল ভার্সন করলাম দেখেন, তো সফটওয়্যারের নাম সব কিছু পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুরা প্রথমে আমরা পিসি দিয়ে দেখব যে পিসি দিয়ে কি ধরনের ফার্মওয়্যার শো করে। তো আমরা এখন এখানে লিখব কিউডি M1800 ফার্মওয়্যার, এটা লিখে এন্টার চাপবো। এন্টার চাপার পরে দেখেন ঠিক এরকম অপশন আসবে, লিঙ্ক শো করবে। তো এখান থেকে প্রথমে যে লিঙ্কটা আছে দেখেন ডাউনলোড সেন্টার কিউডি, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটি পেজ আসবে। এখান থেকে আমাদের M1800 রাউটারটার যেহেতু একটি মেশ রাউটার, তো এখানে যে মেশ ওয়াইফাই আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কিউডির যত মেশ রাউটার আছে সেগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা M1800 যে রাউটারটা আছে সেটার সফটওয়্যারে ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সফটওয়্যারে এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন আছে, যেটা M1800 ভার্সন 2। অবশ্যই আপনারা এই যে এই ডিটেলসটা আপনার রাউটারের যেই নিচের অংশ আছে সেখানে ইনস্ট্রাকশনে পেয়ে যাবেন। তো এইখানে দেখেন আমাদের যে ভার্সনটা দেখাচ্ছে 1.14.27। আবার আপনারা ডাউনলোডের যেই অপশনটা আছে এখানে দেখেন M1800 V2 R28 1.1427, এবং এটা আপনার যেই
সালে হইছে, মাসে হইছে এবং তারিখে হইছে সেটা শো করতেছে এখানে। আর পাশেই দেখবেন এটার একটি কোড দেয়া আছে, দেখেন 15, 14, 11। তো এটা হচ্ছে এখন পর্যন্ত লেটেস্ট এবং এই আপডেটটা আসছে 30/9/2022 সালে। এটাই এখন পর্যন্ত কিউডি M1800 এর লেটেস্ট ফার্মওয়্যার। তো বন্ধুরা, ভয়ের কিছু নেই, আপনারা ফোনে জাস্ট ডেস্কটপ মুড করে নিলে এই ভার্সনটা পেয়ে যাবেন, আর এটাই ডাউনলোড করে এটাই আপলোড করবেন আপনার রাউটারে, অর্থাৎ এই ফার্মওয়্যারটাই দিবেন। এটা হচ্ছে আমাদের রাউটারের যে ফার্মওয়্যার, সেটার ডাউনলোড লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে জাস্ট এই যে আমাদের ফার্মওয়্যারের যে নামটা আছে ফ্ল্যাশ জিপ, এখানে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে আপনার এখানে ডাউনলোডের একটি বক্স আসবে। দেখেন এখানে একটি ক্যাপচা দেয়া থাকবে। এই ক্যাপচা থেকে আপনারা এখানে ক্যাপচাতে যা দেয়া আছে সেটা কোডটা লিখবেন। আমার এখানে দেয়া আছে 1352, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ডাউনলোডের ডায়ালগ বক্স আসবে। এটার সাইজ দেখবেন 10.29 MB। তো এটাতে জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো স্টার্ট হবে, ডাউনলোডিং স্টার্ট হবে। আর এই ডাউনলোডিং স্পিডটা নির্ভর করবে আপনার কিউডির যে সার্ভার আছে সেই সার্ভারের উপর। আপনি ভুলেও ভাববেন না যে আপনার নেট স্লো হয়ে গেছে বা এই সেই, কারণ কিউডির যে ওয়েবসাইটটা আছে মাঝে মাঝে হ্যাং করে। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেলে আমরা এখন ফোল্ডারটি ওপেন করব, ডাউনলোড ফোল্ডার। ডাউনলোড ফোল্ডার ওপেন করার পরে ঠিক এরকম একটি সফটওয়্যার শো করবে। তো এটা জিপ করা থাকবে, আপনারা আনজিপ করবেন। আমি উইন্ডার ব্যবহার করে আনজিপ করতেছি। তো আনজিপ করার পরে দেখেন এরকম দুইটা ফাইল পাবেন। একটা পিডিএফ ফাইল, অর্থাৎ আপনার ইনস্ট্রাকশন দিয়েছে আপনি কিভাবে আপগ্রেড করবেন, আর আরেকটা পাবেন হচ্ছে দেখেন ফ্ল্যাশ বিন ফাইল। এটা হচ্ছে বিন ফাইল। তো এখন আমরা আমাদের রাউটারে ঢুকবো। রাউটারে ঢুকতে হয় কিভাবে সবাই জানেন, qd.net লিখতে হয়। তো দেখেন qd.net লেখার পরে আমার রাউটারে চলে আসছি। তো আমি এখন রাউটারে লগ ইন করবো। তো রাউটারে লগ ইন করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে এই যে ফার্মওয়্যার অপশন আছে, ফার্মওয়্যার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এইখানে আমি অলরেডি আপগ্রেড দিয়ে দিছি, সেটা এখানে শো করতেছে। তো এখন আপনারা ভাববেন যে আমি আপগ্রেড দিয়ে কেন দেখাচ্ছি, এবং ভয় পাবেন যে একবার যেহেতু আপগ্রেড দিছি আবার কোনো সমস্যা হয় কিনা। না বন্ধুরা, আপনারা সেম ভার্সন যতবারই দেন কোনো সমস্যা নেই, বরঞ্চ আরও আপনার উপকার হবে। অর্থাৎ আপনার রাউটারটা যদি ঠিকমতো কাজ না করে, তো ফার্মওয়্যার আপগ্রেড দেওয়ার কারণে আপনার রাউটারটা খুব সুন্দরভাবে কাজ করবে। তো এখান থেকে দেখেন ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি আমার যেখানে যেখানে আর কি আমি আমার ফার্মওয়্যারটা রাখছি সেই ফোল্ডারে এখন ঢুকবো। তো ডাউনলোডসে গেলাম, যার পরে এখান থেকে কম্প্রেসড অপশনে দেখেন এখানে বিন, যে বিন সফটওয়্যারটা সেটা এখানে দেখাচ্ছে, এই যে কিউডির এই যে বিন ফাইল। তো বিন ফাইলটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন অলরেডি নিয়ে নিছে। তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখাচ্ছে আপনার ফ্ল্যাশ প্রসেস স্টার্ট হওয়ার জন্য জাস্ট প্রসিডে ক্লিক করতে হবে। দেখেন সব কিছু নিয়ে নিছে। তো আমি এখন প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে দেখেন সিস্টেম ফ্ল্যাশিং, অর্থাৎ সিস্টেমটা ফ্ল্যাশ হচ্ছে। আর অবশ্যই এই সময়টাতে আপনার রাউটারের পাওয়ার কানেকশন অফ করবেন না। রাউটারের পাওয়ার কানেকশন যদি অফ করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, অনেক সময় রাউটার ডেড হয়ে যায়। আর অবশ্যই যখন লোডশেডিং অতিরিক্ত হবে, লোডশেডিংয়ের সময়ে আপগ্রেড না করাই ভালো। অর্থাৎ আপনার বিদ্যুৎ আসার পরে অ্যাটলিস্ট 5 মিনিট দেখার পরে আপনারা আপগ্রেডে অপশনে যাবেন। নয়তো দেখা যাচ্ছে যে আপনি আপগ্রেড দিলেন, লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ চলে গেল, আপনার রাউটারটা ডেড হয়ে গেল। আর আপনার রাউটার সফটওয়্যারজনিত কারণে ডেড হলে কিন্তু কোম্পানি সেটা দেখে না। অর্থাৎ কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি সেটা ইগনোর করে। অর্থাৎ যে আপনি ফার্মওয়্যার আপগ্রেডের জন্য সমস্যা করছেন, তো আমরা এটা দেখব না, এরকম আর কি বলে। তো বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে সর্বোচ্চ 2-3 মিনিট সময় নিতে পারে। কিউডির প্রসেসর অনেক ভালো।
আর M1800 এর তো ডুয়েল কোর প্রসেসর, এটা খুব দ্রুত এই প্রসেসটা শেষ করে। তো আমরা একটু অপেক্ষা করব। তো দেখেন এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট হলো। তো বন্ধুরা দেখেন আমাদের এখানে 100% দেখাচ্ছে এবং এখানে লেখা উঠছে ওয়েটিং ফর চেঞ্জ টু বি অ্যাপ্লাইড। তো দেখেন আমার এইখানে কিন্তু এখন শো করতেছে না এবং কানেকশন আউট হয়ে গেছে, তো একটু সময় নেবে। তো বন্ধুরা দেখেন আমাদের রাউটারটি আবারও কানেক্ট হয়েছে। তো কানেক্ট হওয়ার পরে এখনও পর্যন্ত ইন্টারনেট কানেকশন পাইনি ঠিকমতো। দেখেন এইমাত্র কানেক্টেড হলো। তো আমরা এখন আবারও আমাদের ফার্মওয়্যারে ঢুকবো। আর এই ফ্ল্যাশিং প্রসেসের জন্য আপনার কোনো প্রকার কোনো ডাটা লস হওয়ার সম্ভাবনা নেই, বা আগের যে সেটিংসগুলো রাখছেন সবগুলো সেম টু সেম থাকবে। আপনার রাউটারের নাম, পাসওয়ার্ড, চ্যানেল ট্যানেল যা যা আপনি সিলেক্ট করে রাখছিলেন সব একই রকম থাকবে। তো আমরা এখন অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখি নতুন ফার্মওয়্যারটা দেখাবে। অর্থাৎ যদি এখন ফার্মওয়্যারে ঢুকি দেখেন 15.14.11। আমরা যদি কিউডির ওয়েবসাইটে যাই এখানে ছিল 15.14.11, অর্থাৎ আমাদের ফার্মওয়্যারটা পুরোপুরি আপগ্রেড করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। কিউডি রাউটার সম্পর্কিত যে কোনো ভিডিও আমি আমার চ্যানেলে দেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ কিউডি ব্র্যান্ডটা বাংলাদেশে নতুন আসছে আর আমি অবশ্যই নিজে পরীক্ষা করে তারপরে আমি এই বিষয়গুলো শেয়ার করি। সো একটা বিশ্বাসের বিষয় থাকে এবং আপনাদের যা যা জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব।